একদম যেতে দেবো না মেয়েকে। আমার মেয়ের জীবন আগে, সে যাই হয়ে যাক না কেন মেয়েকে না খাওয়িয়ে আমার বাড়িতে রাখবো। যদি দেবলীনা নন্দীর ব্যাপারটাতে কে মিথ্যা বলছে কে সত্যি বলছে বোঝা বড়ই মুশকিল, বড়ই মুশকিল। এক পক্ষ বলে যাচ্ছে কিন্তু আর এক পক্ষ একদম চুপ, তাদের কোনো সারা শব্দই নেই। এক পক্ষ বিন্দাস সব কিছুই করছে, ভিডিও বানাচ্ছে, হাসছে। মা বলছে মেয়ে তো এখনো যেতে চাইছে বরের কাছেই, স্বামীর কাছেই ফিরে যেতে চাইছে। মানে আমাদের মতন পরিবারে যদি কোনো মেয়েকে এই রকম পদক্ষেপ নিতে হয় না, আশা করি সেই মা বাবা বলবে একদম যেতে দেবো না মেয়েকে, আমার মেয়ের জীবন আগে, সে যাই হয়ে যাক না কেন মেয়েকে না খাওয়িয়ে আমার বাড়িতে রাখবো। যদি আমার খাওয়াতে আমি না পারি তবু আমি ভিক্ষা করে হলেও মেয়েকে আমি আমার কাছে রেখে দেবো, তবু ওই রকম ছেলের হাতে তুলে দেবো না। কিন্তু তার মা নির্দ্বিধায় বলে যাচ্ছে মেয়ে তো থাকতে চাইছে না, মেয়ে তো চলে যেতেই চাইছে, স্বামীর কাছেই ফিরে যেতে চাইছে। আর আমরা দেখেওছি যে সে বলছে যে সে হাজবেন্ডকে ভালোবাসে। হ্যাঁ, এর নিকুচি করেছি তার ভালোবাসা যদি সত্যি এই তার হাজবেন্ড তাকে ধরতো মারতো দিয়ে যেগুলো যেগুলো বলছে, যেসব অ্যালিগেশনগুলো লাগাচ্ছে, বাড়ির থেকে 6 মাস আগে বের করে দিয়েছিল, যদিও বা বাড়ি থেকে 6 মাস আগে বের করে দেওয়ার পরেও কি করে 6 মাস ধরে এত এত ভিডিও একসাথে পোস্ট করেছে সেটা আমি জানি না, তাদের ব্যাপার। তারপর 78টা ঘুমের ওষুধ খেয়েছে, এটা আমি প্রথমেই বলেছি। কি করে একটা মানুষ 78টা ঘুমের ওষুধ খায় বা ম্যানেজ করতে পারে বা খেয়ে সুস্থ থাকতে পারে, সেটাও একটা চিন্তার ব্যাপার। যদিও বা সুস্থ আছে খুবই ভালো, কারণ একটা গায়িকা, সে তার পুরো জীবনটা এখনো বাকি আছে, ভালো থাকুক সুস্থ থাকুক এটাই তো আমরা চাই। মোদ্দা কথা হলো আদতেও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে সত্যবাদীটা কে, কোন দিক দিয়ে, মানে কোনটা সত্যি কোনটা মিথ্যা। আমি একদম মানে কি আর বলবো। এদিকে কালকেরও কিছু ছবি পোস্ট করলাম, আমিও করলাম তৃণমূলের, মানে সরি 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 আমি কোনো রাজনৈতিক দলের নাম নিইনি, তোমরা কেউ শুনোনি। শাসক দলের এখনকার যে যারা আছে তাদের এক নেতা এসেছিল দেখা করতে, তাই তো। আমি অত রাজনীতি সম্পর্কে জানি না ভাই, ওই ব্যাপারটা নিয়ে আমি বলতে চাইনি, মুখ দিয়ে বেরিয়ে গেছে। তারপরে সে এখন মোটামুটি ভালোই আছে, মোটামুটি কি ভালোই আছে। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে সত্যিটা কে বলছে? সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক রকম অনেক কিছু পোস্ট করছে, কিন্তু এখনো পর্যন্ত তার শ্বশুর বাড়ির থেকে কোনো রকম খবর আসেনি। তারা কি বলতে চায় কি না চায়, কোনো সাংবাদিক গিয়েও তাদেরকে বলাতে পারেনি, না চেষ্টাই করেনি। কি হচ্ছে আসল ব্যাপার, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও, ভিডিওটাকে শেয়ার করে দিও অবশ্যই।